বলেন ভাই আমাদের উপরে সেই কোন ওহী নাজিল হয়েছে যে ওহীর বদলতে আমরা মনে করছি যে ঠিক আছে যেভাবে আছে জীবন চলুক, যেভাবে এখন করতেছি এইভাবেই করি, সামনে যেভাবে খুশি ওইভাবেই চলবো, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে হিদায়াতের উপর অটল রাখবেন। এই ওহী কবে নাজিল হয়েছে আমাকে বলেন। লাস্ট কবে আপনার কাছে ওহী আসছে যে ওহীর কারণে আমি আপনি এত বেশি নিশ্চিত হয়ে গেছি যে না আমার এই ঈমান টিকিয়ে রাখার জন্য কোনো কিছু করা লাগবে না। হ্যাঁ, বিসিএস এর জন্য শক্ত প্রিপারেশন নেওয়া লাগবে, হ্যাঁ ভর্তি পরীক্ষার জন্য শক্ত প্রিপারেশন লাগবে, সিজিপিএ 4 এর মধ্যে 3.98 বা 3.93 তোলার জন্য প্রচুর পরিশ্রম করা লাগবে, কিন্তু আখিরাতের জন্য কোনো পরিশ্রমের দরকার নেই, ওটা ফোর্থ সাবজেক্ট হিসেবে রেখে দাও। এই ওহী লাস্ট কবে আপনার কাছে আমার কাছে নাজিল হয়েছে আমাকে একটু বলেন, তাহলে আমরা আর বকবক করবো না, এখান থেকে চলে যাবো, আপনারাও চলে যাবেন, সময় নষ্ট করার কি দরকার অযথা বলেন। আর যদি ওহী নাজিল না হয় তাহলে আমি বলবো যেগুলো ওহী ইতিমধ্যে আপনাদের সামনে বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার মানে এটা আল্লাহর পক্ষ থেকে আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তার মানে এটা আল্লাহর পক্ষ থেকে আসছে। আর আল্লাহ আমাদেরকে বলেছেন যে কিয়ামতের দিন আমাদেরকে প্রশ্ন করা হবে, এবং সেটা ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এক পাও এখান থেকে আগাতে দেবেন না। আমরা সেই প্রশ্নের জন্য, সেই ভাইবা বোর্ডের জন্য আমাদের কি প্রস্তুতি আছে আমাকে একটু বলেন। আজকে আমরা ইসলামটাকে এমন খেল তামাশার পাত্র বানাই ফেলছি ভাই, বিশ্বাস করেন আমরা ইসলামের জন্য কিছুই করিনি, যদি করতাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভূখণ্ডকে অনেক আগে আমাদের জন্য বিজয়ের জন্য প্রস্তুত করে দিতেন। আমরা করিনি। আফগানওয়ালারা 43 বছর মেহনত করার পর ইমারত কায়েম করছে, আমরা 43 মিনিটও মেহনত করিনি ভাই। তারা পরাশক্তির পর পরাশক্তির কাছে মানে যুদ্ধ করছে, কোনোভাবেই তারা তাদের মাথাকে নোয়ায় নাই। তাদের যে পাঠান ভাব মনোভাব ছিল, তাদের যে বেদুইনদের মতো একেবারে ইস্তেকামাত ছিল, সেটাকে তারা ধরিয়ে রেখে তারা পরাশক্তিকে একের পর এক 3টা পরাশক্তিকে পরাজিত করেছে। আর আমরা পরাশক্তি তো দূরের কথা, আমাদেরই কোনো ঘরের কুকুর বা বিড়াল যদি আমাদেরকে ধমক দিয়ে আমরা থরথর করে কাঁপতে থাকি, তাই না? আমরা কিছুই করিনি ভাই আমাদের দিনের জন্য। এই জন্য আজকে দেখেন এই দেশে আমাদের এই যে 24-এর বিপ্লব বলে, এখানে আমাদের অবদান নেই, আমাদের ভাইরা রক্ত দেয়নি। আবু সাইদ শহীদ আবু সাইদের পোস্টগুলো পরে দেখেন, সে কি সমকামী ছিল? ট্রান্সজেন্ডার মতবাদের সমর্থক ছিল? সে কি হিন্দু আইনি পৌত্তলিক সভ্যতা দ্বারা প্রভাবিত ছিল? না, সে মুসলমান ছিল। তার পোস্টগুলো পরে দেখেন, এখনও তো রয়ে গিয়েছে। আমাদের আব্দুল ফাহাদ রহমতুল্লাহি আলাইহি, ওনাদের পোস্টগুলো পরে দেখেন, ওনারা কি ছিলেন? আপনাদের সামনেই তো আছে ভাই, বহুত দূরে যাওয়ার দরকার নেই। কারণ সাহাবায়ে কেরামের কাছে যদি আমরা যাই, বিশ্বাস করেন ভাই, সাহাবায়ে কেরামের উট যেখানে প্রস্রাব করছে ওই বালুর ধুলার সমপরিমাণ আমি হইনি এখন। আর সাহাবায়ে কেরাম তো দূরের কথা, সাহাবায়ে কেরামের উট যেখানে প্রস্রাব করছে ওই বালুর ধুলার সমপরিমাণে আমি হইনি। কিভাবে হবো ভাই? আমাদের মতো যুবক ছিলেন হুসাইন রাদিয়াল্লাহু আনহু। দেখেন হুসাইনের জীবনী পড়ে দেখেন, মাথায় নই আসবে যে হুসাইন তুমি কোথায় আর আমি কোথায়। তুমিও তো আমার মতো যুবক ছিলা, তোমারও পরিবার ছিল, আমার একটা বাচ্চা নেই, তোমার একাধিক বাচ্চা ছিল, তোমার স্ত্রী ছিল, তোমার বোন ছিল, তোমার ভাই ছিল, সবগুলো তুমি কারবালার ময়দানে কেন কুরবানি করে গিয়েছো? উত্তর একটাই আসবে যে আল্লাহর দ্বীনের নুসরতের জন্য। আপনি জিজ্ঞাসা করেন আব্দুল্লাহ ইবনে ওমরকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা জাফর ইবনে আবু তালিবের ঘটনাটা আমাকে শোনাও। আব্দুল্লাহ ইবনে ওমর বলবে যে মুতার যুদ্ধে আমিও ছিলাম, জাফর ইবনে আবু তালিব মুতার যুদ্ধের সেনাপতি ছিল। যখন তার লাশ আমার সামনে আসলো, আমি দেখলাম তার ওইখানে প্রায় 90টার বেশি আঘাত, এবং একটা আঘাতও আমি পিছ থেকে পাইনি। সবগুলো আঘাত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু সামনের দিক থেকে ফিরাইছেন আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেওয়া ওয়াদার জন্য, আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য। আমাদের শরীরে কয়টা আঘাত আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি সারা জীবন বসে তাসবিহ টিপছেন, কমফোর্ট জোনে থাকছেন, আমাদের মতো, আমাদের তথাকথিত পীর সাহেবদের মতো হাজারো মুরিদ নিয়ে এসি রুমে বসে ইসলামের দাওয়াত দিয়েছেন? আল্লাহ রাসূল বলেন আরে না না না, তুমি উহুদের যুদ্ধে চলে যাও। দেখো ইবনু কামিয়া যখন আমাকে আঘাত করে, আমার শরীরের মধ্যে, ঘাড়ের মধ্যে আমার লোহার টুপি ভেঙে ঢুকে গেছে, মাথা দিয়ে রক্ত পড়তেছে, আর আমি রাগের কারণে দোয়া করতেছি যে তোমরা কেমন উম্মত, তোমরা কেমন কওম যারা তার রাসূলকে রক্তাক্ত করে দেয়। আপনি সাহাবীদেরকে জিজ্ঞাসা করেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস, আব্দুল্লাহ ইবনে তালহা, আবু যুবায়ের, আবু বকর, উমর, উসমানকে বলো তোমরা দ্বীনের জন্য কি করছো? ওরা বলবে আরে ভাই, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের জন্য আমাকে ডাক দিছে, আমার ঘরে যা ছিল সব নিয়ে আল্লাহ রাসূলের জন্য চলে গেছি। কখনো বলিনি আমার মেয়ে আয়েশা কি খাবে, আমার বৃদ্ধ মা তিনি কি খাবেন, আমার অন্ধ বাবা তিনি কি খাবেন, আবু কুহাফা তার কথা চিন্তা করিনি। আল্লাহ রাসূল বলছিল 4 মাস আগে যে আবু বকর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে কোনো শ্রেষ্ঠ মানুষ মিলিয়ে দিবেন যার সাথে তুমি হিদায়াত করবা। আমি সেই যে প্রস্তুতি নিছি, আমার 2টা উটকে প্রস্তুত করে রাখছি,
রাখছি, গাইডকে বলে রাখছি, অর্থকে জমিয়ে রাখছি। আল্লাহ রাসূল এসে ডাক দিবেন, যাতে আল্লাহ রাসূলের করে দেরি না হয়, সাথে সাথে লাব্বাইক বলে চলে যেতে পারি। আপনি জিজ্ঞাসা করেন আমাদের সাহাবায়ে কেরামকে, আপনি জিজ্ঞাসা করেন আমাদের সুহাইব রুমিকে রাদিয়াল্লাহু আনহু, তাকে জিজ্ঞাসা করেন তুমি কি করছো তোমার দিনের জন্য। দেখেন তিনি কি বলেন আমাদের সামনে। তিনি যখন হিজরত করে যাচ্ছেন মক্কা থেকে মদিনাতে, কাফেররা বলছে তোমাকে যেতে দিব না, তুমি যে সমস্ত সম্পদ রুম থেকে মক্কায় আসার পর ব্যবসা করে যা অর্জন করছো সব আমাদেরকে দিয়ে যেতে হবে, এছাড়া তোমার আমরা মক্কা থেকে মদিনাতে যেতে দিব না। সুহাইব রুমি রাদিয়াল্লাহু আনহু তার সমস্ত সম্পদ কাফেরদের হাতে তুলে দিয়ে তিনি মদিনায় চলে গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন এই কথা বলা হয়েছে যে সুহাইব রুমি তো দুনিয়ার সমস্ত সম্পদ যা সে অর্জন করছিল সেটা কাফেরদের হাতে তুলে দিয়ে তিনি নিঃস্ব অবস্থায়, রিক্ত অবস্থায়, খালি হাতে, অসহায় অবস্থায় পায়দল হাঁটতে হাঁটতে মক্কা থেকে মদিনায় চলে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, এটা তিনি কেমন কাজ করছেন? আপনাদের রাসূলকে জিজ্ঞাসা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আল্লাহর কসম, সুহাইব রুমি যে আল্লাহর সাথে ব্যবসা করছে সেই ব্যবসা লাভজনক হয়েছে। আমি আপনি হলে মাসলা দিতাম, আমি আপনি হলে আবেগী কথা শোনাইতাম, আমি আপনি হলে হয়তো লাইন ছড়া হয়ে যেতাম, কিন্তু তিনি সমস্ত সম্পদকে কুরবান করে দিয়ে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় হিজরত করে চলে যাচ্ছেন, এই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে সুহাইব রুমি ব্যবসা লাভবান হয়েছে। বলেন সে কোন ব্যবসা সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমি আর আপনি করছি, যে ব্যবসা আমার সাথে আল্লাহর সাথে লাভজনক হয়েছে? বলেন সেই ব্যবসাটার নাম কি? বলেন সে কোন জীবন? এটা কোন জীবন যে জীবনের মধ্যে আল্লাহ থাকেন না? এটা কোন জীবন যে জীবনের মধ্যে রাসূল থাকেন না? এটা কোন জীবন যে জীবনের মধ্যে সাহাবায়ে কেরামের কুরবানি থাকে না? এটা কোন জীবন যেখানে ইমামদের মধ্যে ইস্তেকামাত থাকে না? এটা কোন জীবন, কোন মুসলমানের জীবন? আমাকে একটু বলেন ভাই, আমি মেনে চলে যাই এখান থেকে। কোনো দরকার নেই আলোচনার, কোনো দরকার নেই সমালোচনার। যদি আমরা দিনের জন্য দাঁড়িয়ে যাই, দিন অনেক আগে কায়েম হয়ে যাইতো, কিন্তু আমাদের দিন কেন কায়েম হচ্ছে না? আহমদ শাহ আবদালী রহমতুল্লাহি আলাইহি যখন ভারতবর্ষ আক্রমণ করতে আসলেন, মারাঠাদের একজন কামান বাহিনীর প্রধান ছিলেন ইব্রাহিম কার্দি। ইব্রাহিম কার্দিকে তিনি বলছেন দেখো ভাই, এটা কিন্তু ঈমান এবং কুফরের লড়াই, আমি তোমাকে দাওয়াত দিচ্ছি, আমি আসছি। আমাকে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি চিঠি লিখে বলছেন ভারতবর্ষে মারাঠাদের আক্রমণ বেড়ে গেছে, জোর জুলুম করতেছে, ইসলামকে নাম নিশানা মিটিয়ে ফেলতেছে, তুমি আসো আমাদের ভারতবর্ষের মানুষকে উদ্ধার করো। আমি এই জন্য আসছি, এটা ঈমান এবং কুফরের লড়াই, তুমি ঈমানের তাবুতে চলে আসো, কুফরের তাবুকে ছেড়ে দাও। ইব্রাহিম কার্দি বলছিল যে না, আমি নুন খাইছি মারাঠার, আমি এখন মারাঠার গুণ গাবো। যখন মারাঠারা পরাজিত হইল, ইব্রাহিম কার্দিকে আহমদ শাহ আবদালী রহমতুল্লাহি আলাইহি এর সামনে আনা হলো, তখন আহমদ শাহ আবদালী একটা কথা বলছিলেন, খাতাকার কে লে মাফি হে, গাদ্দার কে লে কোই মাফি নেই। তুমি তো ইসলাম এবং মুসলিম উম্মার সাথে গাদ্দারি করছো, তোমার কোনো মাফ নেই। একই মাত্রার গাদ্দার আমরাও। যখন পাকিস্তান কায়েম হইলো 1947 সালে, আল্লাহর কাছে ওয়াদা করলাম, আল্লাহ খেলাফতে উসমানিয়া মিটে গেছে, এমন একটা ভূখণ্ড আমাদেরকে দাও যেখানে আমরা ইসলাম কায়েম করব, তোমার রাসূলের দ্বীন কায়েম করব। আমরা বললাম পাকিস্তান কা মতলব কিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন সেই পাকিস্তান আমাদেরকে দেয়া হলো, আমরা আল্লাহর সাথে গাদ্দারি করলাম, আর এই গাদ্দারি পরিণতি আমরা বছরের পর বছর ধরে ভোগ করতেছি। আজকে এই ভূখণ্ডের মধ্যে কোনো বরকত নাই, আমাদের মধ্যে কোনো ধরনের সাকিনা নাই, প্রশান্তি নাই, যুবকদের মধ্যে শান্তি নাই, ঘরের মধ্যে পর্দা নাই। আমাদের আম্মাজান আয়েশা, আম্মাজান ফাতেমার মহিলারা একেবারে বেপর্দায় চলাফেরা করে। বলেন ভাই এটা কোন জীবন? এরকম জীবন দেখার আগে তো আমাদের মৌতও ভালো ছিল, যে আমাদের বোনেরা আজকে স্টেজে বসে নাচে, আর আমাদের বোনের বাবারা ওই স্টেজের মধ্যে বসে বলে আমার মেয়ে খুব সুন্দর করে নাচতেছে। এরকম দৃশ্য দেখার আগে তো আমাদের মৌত হয় ভালো ছিল, এরকম দৃশ্য দেখার আগে আমাদের মৌত হওয়া ভালো ছিল, যে আজকে আমাদের ভূখণ্ডে বসে আমাদেরই লেবাসদারি কিছু লোক সমকামিতার পক্ষে কথা বলে, ট্রান্সজেন্ডারের পক্ষে কথা বলে। এরকম জীবন দেখা দেখে মৌতই ভালো ছিল। 90% মুসলমানের দেশ বলে দাবি করি, কিন্তু 90% মুসলমানের আশা আকাঙ্ক্ষাকে কোনো ধরনের দাম দেওয়া হয় না। সামিয়া লুৎফাকে দাম দেওয়া হয়, ডক্টর সলিমুল্লাহ খানকে দাম দেওয়া হয়, ডক্টর ইউনুসকে দাম দেওয়া হয়, ডক্টর শামসুল আরিফের শক্তির কোনো দাম দেওয়া হয় না। বলেন ভাই এই সমাজ দিয়ে আমরা আপনারা কি করবো? এরকম লাঞ্ছিত জীবন আমাদের আর কতদিন থাকবে? ওই যে আল্লাহর সাথে গাদ্দারি করছি, ওয়াদা করছিলাম আল্লাহ একটা ভূখণ্ড দাও, হিন্দুস্তানের হিন্দুদের হাত থেকে, ব্রাহ্মণবাদীদের কালো হাত থেকে আমাদেরকে রক্ষা করো। আল্লাহ সে ওয়াদা পূরণ করেছেন, আমাদের ভূখণ্ড দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, আমাদেরকে মিসাইল পাওয়ার দিয়েছিলেন, আমাদেরকে আহমদ শাহ আবদালী, ঘড়ি, বাবর মিসাইল দিয়েছিলেন, কিন্তু আবদালী মিসাইল, বাবর মিসাইল, ঘড়ি মিসাইল, হাতাফ 1 2 3 4 5 একটাও আমরা আল্লাহ তার রাসূলের জন্য ব্যবহার করিনি। তার ফলশ্রুতিতে পাকিস্তান আজকের সবচেয়ে একটা ব্যর্থ রাষ্ট্র, আজকে বাংলাদেশ সবচেয়ে একটা ব্যর্থ রাষ্ট্র। এর কারণ কি? বাংলাদেশে মানব সম্পদের অভাব ছিল, লোকবলের অভাব ছিল, প্রাকৃতিক সম্পদের অভাব ছিল, কিছুরই অভাব ছিল না, একটারই অভাব ছিল। বাংলাদেশ, পাকিস্তান যে ভূখণ্ড আল্লাহর সাথে ওয়াদা উদ্যত হয়েছিল, তো তুমি যদি আমাকে ভূখণ্ড দাও, লা ইলাহা ইল্লাল্লাহর উপরে এই ভূখণ্ডের আইন, এই বিধান, এই সংবিধান কায়েম করব, সেই যে ওয়াদা এর সাথে গাদ্দারি করছে, এই সেই ওয়াদা মনে রাখবেন। আল্লাহ খাতাকার গুনাহগারকে মাফ করে দেন, আল্লাহ কোনো গাদ্দারকে মাফ করেন না। গাদ্দারের শাস্তি একটাই, গাদ্দারকে অবশ্যই শাস্তি পাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
দুনিয়াতে তাকে বেজ্জিত করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতে তাকে বেজ্জিত করবেন, যার ফলাফল এখন আমরা পরতে দেখতে পাচ্ছি। আমাদের শিক্ষা ব্যবস্থা, সেখানে আমরা কিছু বলতে পারি না। আমরা পতাকা, সেটা আমরা উড্ডয়ন করতে পারি না। আমরা ইসলামের কথা জোরে সমস্যা বলতে পারি না। আমরা দিনের কথা বলতে পারি না। এই জীবন, এই দিন, এই ঈমান, এরকম ভূখণ্ড দিয়ে আমরা কি করবো আমাদেরকে বলেন? আজকে আমাদের কোথায় আমাদের দাম আছে আমাকে একটু বলেন। না শিক্ষা ক্ষেত্রে আমাদের কথা শোনা হয়, না সংস্কৃতির ক্ষেত্রে আমাদের কথা শোনা হয়, না মিডিয়া আমাদের কথা শোনা হয়, না ওয়াজের ময়দানে ভালো ভালো হুজুরদেরকে কথা বলতে দেওয়া হয়, না মসজিদের মেম্বার হুজুরদেরকে কথা বলতে দেওয়া হয়। এই যে একটা জীবন, এই জীবন দিয়ে আমরা কি করবো ভাই? আমরা বলি 90% মুসলমানের দেশ, বলি 92% মুসলমানের দেশ, কিন্তু 92% মুসলমানদের মধ্যে প্রায় 40%, 50%, 60% যে সেকুলার হয়ে গেছে, এই কথা আজকে আর কেউ বলতে চায় না। আজকে আম্মাজান আয়েশা, আম্মাজান ফাতেমার মহিলারা, এই আম্মাজান আয়েশা, আম্মাজান ফাতেমার বেটিরা, তারা ফেসবুকে স্ট্যাটাস দেয় সে কয়টা পরপুরুষের সাথে রাত কাটাইছে। এর চেয়ে তো হিন্দি ভালো ছিল। যখন হিন্দ রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দ্বীনের জন্য বায়াত নিতে আসছো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা বলতেছিলেন, বায়াতের মধ্যে মহিলাদের তিনি অনেকগুলো কথা বলছিলেন, তার মধ্যে একটা ছিল হিন্দ তুমি কখনো ব্যভিচার করবে না। এই কথা বলার সাথে সাথে এই হিন্দ যখন তিনি মুসলমান হননি, মাত্র সময়মতো দ্বীনের মধ্যে প্রবেশ করতেছেন, তিনি আল্লাহ রাসূলের হাত সামনে থেকে হাত সরাই নিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরে। তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা আপনি বললেন? কোন স্বাধীন, কোন সম্ভ্রান্ত নারী সে কি জেনা করতে পারে? আজকে আমাদের আম্মাজান আয়েশা, ফাতিমা আর খাদিজার মহিলাদেরকে জিজ্ঞাসা করেন, এরা বলবে যে আমি অমুক পুরুষের সাথে রাত কাটেছি, এতগুলা ছেলেকে খাইছি, এতগুলা পরপুরুষের সাথে বিছানায় শুয়েছি। আপনি বলেন এই ধরনের বোন, এই ধরনের মা, এই ধরনের পরিবার নিয়ে আমরা কি করবো? কি করবো আমরা? যে সমাজে পরকীয়া হচ্ছে গর্ব করার বিষয়, যে সমাজে পরপুরুষের সাথে রাত কাটানো হচ্ছে গর্বের বিষয়, যে সমাজে ফেসবুক স্ট্যাটাস দিয়ে জেনার কথা বলা যায়, অথচ হিন্দ বলতেছে যখন সে মুসলমান হয়নি, সে বলতেছে কোনো কাফের, সে কাফের হোক, সে বেঈমান নারী, কিন্তু সে যদি সম্ভ্রান্ত হয়, সে যদি স্বাধীন হয়, সে কি কখনো জেনা করতে পারে? আজকে আমাদের বোনটা এই ধরনের কথা বলতে পারে? কি করবেন এই জীবন দিয়ে? কি করবেন এই সমাজ দিয়ে? কি করবেন এই রাষ্ট্র দিয়ে? কি করবেন এই ভূখণ্ড দিয়ে? এই জমিনের কি মূল্য আছে যদি জমিনের মধ্যে তাওহীদের কত পতাকাই না ওড়ে? এই জমিনের কি মূল্য আছে এই জমিনের মধ্যে থেকে যদি আমরা বলতে না পারি যে আমাদের রব হচ্ছেন আল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আমাদের রব বলছেন, আলাম তাআলাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। তুমি কি জানো না আসমান জমিনের সার্বভৌম কর্তৃত্ব এক আল্লাহর হাতে? আমরা বলতে পারি না, আমাদেরকে ধরে নিয়ে যাবে, পতাকা মিছিল করবেন, ধরে নিয়ে যাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননার জন্য রাস্তায় নিয়ে যাবেন, আপনাকে ধরে নিয়ে যাবে, এবং আপনাকে এমন না মানুষের তালিকায় তুলে দেওয়া হবে যার কোনো অধিকার থাকবে না, যার পক্ষে দাঁড়ানোর মতো কেউ থাকবে না, এবং কেউ দাঁড়ালে তাকে গুম করে দেওয়া হবে। এই যে জিল্লতি, এর চেয়ে বড় জিল্লতি আর আমরা কি চাই? যে আমাদের জীবনের কোনো মূল্য নাই, আমরা চলে যাই না মানুষদের তালিকায়। একজন কাফের তার মূল্য থাকে, একজন হিন্দু ব্রাহ্মণ পণ্ডিত তার গায়ে হাত দিয়ে দেখেন, ইন্টারন্যাশনাল মিডিয়াতে নিউজ হয়ে যাবে, দেশের মিডিয়ারা হয়রান হয়ে যাবে, সিসিটিভি আর কি গোয়েন্দা সংস্থারা খুব দ্রুত এই সমস্যার সমাধানের জন্য মাঠে নেমে পড়বে। কিন্তু কোনো মুসলমানকে যদি অন্যায়ভাবে গুম করে আয়না করে 10 মাস, 20 মাস, 2 বছর, 3 বছর রেখে দেওয়া হয়, কোনো মিডিয়ায় নিউজ হবে না। এর চেয়ে বড় জিল্লতি আর আমি আপনি কি চাই? এমন জমিন 92% মুসলমান, কিন্তু সেই জমিনে মুসলমানের কোনো নিরাপত্তা নাই। এই জমিন, এই ভূখণ্ড, এই সংসার, এই সমাজ, এই পরিবেশ দিয়ে আমি আপনি যতই চেষ্টা করি খুব মধুর, এটা আসলে মধুর না। এর চেয়ে বেদনা বিধুর পরিস্থিতি আর কবে ছিল আমাকে বলেন? যে মুসলিম উম্মাহ ছিল, তাদের কোনো নেতা ছিল না, মুসলিম উম্মাহ ছিল, তাদের হিজরতের কোনো জায়গা ছিল না, মুসলিম উম্মাহ ছিল, তাদের সেই মোহাম্মদ বিন কাসিমের মতো বলার কেউ ছিল না, সেই শাহজালালের বলার মতো কেউ ছিল না। এরকম জিল্লতির জীবন মুসলিম উম্মাহর আর কবে ছিল? আমাকে একটু বলেন তো দেখি। মোহাম্মদ বিন কাসিমের কথা আপনারা জানেন, একজন নারীকে বাঁচানোর জন্য তিনি চলে আসেন। আপনারা শাহজালালের কথা জানেন, গৌর গোবিন্দের সাথে যুদ্ধ করার জন্য তিনি চলে আসেন। আপনারা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি রহমতুল্লাহি আলাইহি ওনাদের কথা জানেন। 18 জন সৈনিক নিয়ে, 17 জন সৈনিক নিয়ে লক্ষণ সেনকে পিছনে দরজা দিয়ে পালাইতে বাধ্য করছেন। না আমাদের সেই লক্ষণ সেনের কে পালানোর মতো হিম্মত আছে, না আমাদের গৌর গোবিন্দের সাথে মোকাবেলা করার মতো হিম্মত আছে, আর না দাঁড়িয়ে কথা বলার মতো সাহস আছে যে আমাদের রব আল্লাহ, যতক্ষণ পর্যন্ত সে আল্লাহ যা চাইবেন সেটাই জমিনে না হবে আমরা এখান থেকে যাব না। সেই হিম্মত আমরা হারাই ফেলছি। কারণ কি? কারণ হচ্ছে আমরা আল্লাহর সাথে গাদ্দারি করেছি। আল্লাহকে বলেছিলাম একটা ভূখণ্ড দাও, তোমার দিন, তোমার ইসলাম কায়েম করব, সেই যে ওয়াদা ছিল সেটা আমরা মানিনি। আমাদের পূর্বপুরুষরা সেই ওয়াদা ভুলে গেছে, আর আমরা প্রজন্মে সেই সেকুলার শিক্ষা ব্যবস্থার কাঠামো থাকার কারণে সেই চেতনা, সেই বোঝ, সেই সমাজ সব হারাই বসি, আর আমরা মনে করছি আমরা খুব ভালোই আছি। চাল্লো
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই জিল্লতির পরিস্থিতি থেকে বাঁচার এবং উম্মতকে বাঁচানোর, এই ভূখণ্ডকে আবার সেই শাহজালালের রঙে, শাহ পরাণের রঙে, তারপর হচ্ছে মুইত্তারউদ্দিন মাহমুদ্দিন বখতিয়ার খলজির রঙে রাঙানোর তৌফিক দান করুক, যাতে আমরা আল্লাহর সামনে বলতে পারি একটাই হায়াত ছিল, একটাই যৌবন ছিল, একটাই তো জীবন ছিল, তুমি আমাকে হিদায়াত দিয়েছিলা। আল্লাহ, এমন অবস্থায় তোমার সাথে সাক্ষাৎ করেছি যখন তুমি আমার দিকে তাকিয়ে আছো আমার দিকে রহমত করার জন্যে, আমি তোমার দিকে তাকিয়ে আছি তোমার রহমত পাওয়ার জন্যে, এবং আমি যখন তোমার কাছে চলে যাচ্ছি বারবার তোমার কাছে গিয়ে বলতেছি, আল্লাহ তুমি আমাকে আবার দুনিয়াতে পাঠাও, আবার আমি গিয়ে তোমার জন্য জীবন দিব। আল্লাহ বলবেন, না না, এটা তো সম্ভব না। তখন জাবির ইবনে আব্দুল্লাহর পিতা আব্দুল্লাহর মতো আমি বলবো, তাহলে তুমি আমাকে যে নিয়ামত দিয়েছো এটা পৃথিবীবাসীকে জানিয়ে দাও। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করে বলবেন, বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, যে যারা আমার জন্য জীবন দিয়ে আল্লাহর কাছে চলে গেছে তোমরা তাদেরকে মৃত বলো না, তারা জীবিত। সত্যিকার অর্থে যদি বেঁচে থাকতে চান এই মানবের মাঝে একটাই রাস্তা, সেই রাস্তাটা কি? আল্লাহর জন্য জীবনটা দিয়ে চলে যাওয়া। শেষ করতেছি একটা ছোট্ট কবিতা দিয়ে। একজন বলছিলেন, ইকবাল বলছিলেন, এ গাজী এ তেরা পুরস্কার বান্দে जिन्हें तूने बख्शा है ज़ौक़े खुदाई, दोने में इनके ठोकर से सहरा व दरिया, सिमट कर पहाड़ इनके हाइबत से राई, दो आलम से करती है बेगाना दिल को अजब चीज़ है लज्जत आशनाई, शहादत है मतलूब मकसूद मोमिन, न माले गनीमत न किश्वार कुशाई। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।